আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 7 জন। এতে পুলিশ সহ আহত হয়েছেন 264 জন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি যানবাহনে। ঘটে ভাঙচুরের ঘটনাও। এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 11টা বাজে আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা। এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন জগিয়েছে। আমাদের উপর আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা কোনোভাবে আমরা চুপ থাকবো না। আমরা এটা সঠিক বিচার চাই। আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের অফিসের সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয়। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ, আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর এলাকা। শত শত রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সকালে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মহড়া দিতে দেখা যায় তাদের। পরে শিক্ষার্থীরা সেখানে আসতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। চলে গোলাগুলি। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দেয়। দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে তারা। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো মিরপুর এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। আহত হন অনেকে।
বিকেলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ, গুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আন্দোলনকারীরা সার্ক ফোয়ারা থেকে ফার্ম গেটের দিকে এগুলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে। এতে পুলিশ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হন। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ফার্ম গেটে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবারের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল সোমবারই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকা আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। অনলাইন বার্তায় তারা জানান, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে অসংখ্য ছাত্র জনতা নিহতের ঘটনায় এই কর্মসূচি দেয়া হয়। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময় দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে আজ সন্ধ্যা 6টা থেকে ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সবাইকে কারফিউয়ের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। জনগণের জানমাল রক্ষায় সন্ত্রাস প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি জামাতের। এদিকে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়ে কোটা আন্দোলনকারীরা বিএনপির এক দফার সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মনির হোসেন তপুর রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে পাড়া, মহল্লা ও রাজপথে সতর্ক অবস্থায় থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। ছাত্রদের আন্দোলনে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির ঢুকে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে বলেও জানান তিনি। তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না। এদিকে সংসদ ভবন প্রাঙ্গণে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ছাত্র আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক। সরকারের সাথে আলোচনার পথ খোলা আছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা নাশকতার পথ বেছে নিলে তাদের উপর সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। বিএনপি তো আগেরই দাবি এটা, তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে।
সহিংসতা ও গুজব প্রতিরোধে সাময়িকভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী একথা জানান। সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। আমরা সারা বিশ্বের মধ্যে দেখেছি, যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয়, সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। এই আন্দোলনে তারা আজকে বসবে না, কারণ তারা এই বাংলায় অরাজকতা তৈরি করতে চায়। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছেন উচ্চ আদালত। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের 2 দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি। এরই মধ্যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারীর আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট। যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব। শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত। আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে। নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী তা প্রত্যেক নাগরিকের
সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে সহিংসতা করে অরাজকতা করে তাদেরকে গুলি করতে হবে। তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে, আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আদালত বলছেন যে এখন তো আর আপনারা এটা না, এখন তো এক দফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করেন এটাকে? এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নিহত ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি জানান তারা। আপনারাও পারবেন না। গণমাধ্যম তার সংবাদ প্রচার করে যাবে, গণমাধ্যম তার পেশাদার দায়িত্ব পালন করে যাবে। সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে যেভাবেই হোক। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েনি ব্যাংক পাড়ায়। গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও স্বাভাবিক নিয়মে চলেছে অফিস সহ ব্যাংকিং কার্যক্রম। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় সকাল 10টায় যথারীতি লেনদেন শুরু হয়। শুরুতে গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে লেনদেন। স্বাভাবিক নিয়মে চলে টাকা জমা ও উত্তোলন। নগদ টাকা তোলার পরিমাণ বেশি ছিল। কিছু শাখায় বড় অঙ্কের অর্থ লেনদেন করা যায়নি বলে অভিযোগ করেন গ্রাহকরা। এক্ষেত্রে অনেককে প্রধান শাখায় যোগাযোগ করতে বলা হয়। নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যাংকের শাখায় টাকা যেতে কিছুটা দেরি হয় বলে স্বীকার করেন কর্মকর্তারা। এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে মেয়েদের 100 মিটার স্প্রিন্টে ফেভারিট ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন শাকারি রিচার্ডস। অলিম্পিকের ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক জয়। টেনিসের নারী এককে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে হারিয়ে চীনের প্রথম খেলোয়াড় হিসেবে নারী এককে সোনার পদক জয় করেন জেং কিনওয়েন। এদিকে প্যারিস অলিম্পিক গেমসের নবম দিনে 16 স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষে আছে চীন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় আর তৃতীয় স্থানে ফ্রান্স। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রীতি ফুটবলে খেলার 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় কাতালানরা। তবে পাও ভিক্টরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। 24 মিনিটে মার্টিনের গোল অফসাইডে বাতিল হলে হতাশ হয় রিয়াল ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 42 মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পাও ভিক্টর। 54 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে 1 গোল শোধ দেন নিকো পাজ। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ। সারা দেশে 15 পুলিশ সহ নিহত অন্তত 85 জন। কাল ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ শুরু। কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি। নাশকতাকারীদের দমনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর।
দেশজুড়ে আওয়ামী লীগের সমাবেশ, পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান, শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের, আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।